আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে মানি কেন আনকাউন্টেবল নাউন? হোয়াই নট কাউন্টেবল নাউন? দেখো, এইখানে মানির পরে আমরা স্পেসিফিক অর্থাৎ ডিটারমিনার ম্যানি বসাবো নাকি মাছ বসাবো, এইটা নিয়ে আজকের আলোচনা। মূলত প্রথমে আসি মানি কেন আনকাউন্টেবল নাউন। মানি অর্থ হচ্ছে টাকা এবং পয়সা। টাকা, পয়সা। তুমি কখনো বলতে পারবে না একসাথে যে আমার ১ টাকা পয়সা দরকার, আমার ২ টাকা পয়সা দরকার, আমার ১০ টাকা পয়সা দরকার। মূলত টাকা এবং পয়সাকে কখনো একসাথে গণনা করা যায় না। দ্যাটস ওয়াই মানিকে আমরা কি বলি? মানিকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। এবং মানির পূর্বে আমরা ডিটারমিনার হিসাবে কি ব্যবহার করব? ডিটারমিনার হিসাবে সেটা হচ্ছে ম্যানি নাকি হচ্ছে মাছ। মাথায় রাখবে যে একটা সূত্র, ছোট্ট একটা সূত্র বলি, সেটা হচ্ছে মাছ লিটিলের জন্ম কিসের জন্য? মাছ লিটিল এর জন্ম, ঠিক আছে? মাছ লিটিলের জন্ম আনকাউন্টেবল নাউনের জন্য। কোন নাউনের জন্য? আনকাউন্টেবল নাউনের জন্য, ঠিক আছে? অর্থাৎ মানি যখনই দেখবে আনকাউন্টেবল নাউন আছে, তখন ঠিক তার পূর্বে তোমাকে হয় মাছ ব্যবহার করতে হবে, নয়তো লিটিল ব্যবহার করতে হবে। এই দুইটা ডিটারমিনার। একটা বোনাস বলে রাখি, সেটা হচ্ছে বোনাসটা হচ্ছে মাছ এবং লিটিল যদি আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয়, তাহলে মেনি এবং ফিউ এই দুইটা ব্যবহার করা হয় কিসের জন্য? কাউন্টেবল নাউনের জন্য, ঠিক আছে? কাউন্টেবল নাউনের জন্য, অর্থাৎ যেই নাউনগুলোকে গণনা করা যায়, ঠিক আছে, সেগুলোর জন্য তোমাকে অবশ্যই হয় মেনি ব্যবহার করতে হবে, না হলে ফিউ ব্যবহার করতে হবে। মাছ ব্যবহার করতে হবে আনকাউন্টেবল নাউনের জন্য, নয়তো লিটিল ব্যবহার করতে হবে। সুতরাং কনফিউশন ক্লিয়ার? একটু দ্রুত প্র্যাকটিস করে ফেলো, এক্সাম্পল লিখে ফেলো এবং আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমাদের গ্রুপে জানাও। ততক্ষণ ভালো থাকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।